দুনিয়া থেকে বাঁচা মানে দুনিয়াকে মুখ ফিরানো নয়, এটা আমি জেনে নেন। এটা একটা ইনশাল্লাহ শুধু এটাই প্রমাণ করবে একটা খুতবায়। আমাদের বক্তব্য হচ্ছে আপনি পরকালমুখী হন, তার মানে এই না যে আপনাকে বলিনি যে আপনার 5 তলা বিল্ডিং বিক্রি করে দিয়ে আপনি ছাবরা নিয়ে থাকেন, এটা বলা হয় না, অর্থ এটা নয়। আল্লাহ আপনাকে যত নিয়ামত দিয়েছে আপনি সব নিয়ামত ভোগ করেন, কিন্তু আপনার কাছে মেসেজ হচ্ছে আপনার নিয়ামত যেন আপনার পরকালকে ভুলিয়ে দিতে না পারে, এটা হচ্ছে বিষয়। আপনি যে কোনো হালাতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে বহু নবীকে বাদশাহিত্য দিয়ে দিয়েছে, কিন্তু ওই বাদশাহিত্য পাওয়ার পরেও তারা ভোগবিলাসী ছিল না। আজকে আমরা কয়েক টাকার মালিক হয়ে যতটা ভোগবিলাসিতা হয়ে গেছি না, বাদশাহ হয়েও তারা আম্বিয়াগণ ভোগবিলাসিতা ছিল না, তাদের ভোগবিলাসিতা ছিল না, যদি আল্লাহ তাদেরকে বাদশাহ বানিয়েছে। আমরা শুধু এটাই শুনি, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিল, দাউদ আলাইহিস সালাম বাদশাহ ছিল, ইয়াকুব আলাইহিস সালাম বাদশাহ ছিল, ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ ছিল, আমাদেরকে এগুলো বলা হয়। কিন্তু আপনারা আমার মতন কি ভোগবিলাসিতাই ছিল? তারা কি আমোদ প্রমোদে মেতে ছিল? মহিলাকে নিয়ে ড্যান্সিং করাতো, এগুলো করাইতো তারা? সুবহানাল্লাহ, তারা রাত দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতো, রাত দিন দাঁড়িয়ে থাকতো। সুলাইমান আলাইহিস সালাম তার কিছু ঘোরার কারণে মাত্র একটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ হয় নাই, বিদায় সূর্য ডুবে গেছে। সে তাফসিরে কথাগুলো এসেছে, তার 100টা ঘোড়া প্রত্যেকটাকে সে জবাই করে দিয়েছে, যে যেই সম্পদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যাব, এই সম্পদই আমার লাগবে না। এমনটা মেন্টালিটি ছিল তাদের, এমনটা মেন্টালিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাদশা ছিল, তাকে বলা হয়েছিল যদি আপনি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণ করে দিই। রাসূল সাল্লাল্লাহু বলছেন না, এটা আমি চাই না। যদি আমাকে উহুদ পাহাড় সমান স্বর্ণ করেও দেওয়া হতো আর আমি সেটা নিয়ে এক রাত্র ঘুমিয়ে থাকতাম, এটা কোনোদিন হতো না। রাসূল সাল্লাল্লাহু বলছেন আমি সাথে সাথে দান করে দিতাম। তাদেরকে বাদশাহিত্য দেওয়া হয়েছিল, কিন্তু আজকে আমরা 10,000 টাকার মালিক, কিন্তু আমাদের আমোদ প্রমোদের নমুনা আপনি দেখতে পাবেন সেই যুগের বাদশাহ এতটা ভোগ করেনি আজকে আমরা যতটা ভোগ করি, শুধুমাত্র 1 লাখ টাকার মালিক হওয়ার কারণে। আপনি আপনার ছোট বাচ্চাটা 3 মাস হয়েছে, 4 মাসের মধ্যে আপনি মুখে তাকে কিছু এক্সট্রা খাবার দিবেন, আপনি মহিলা প্রশ্ন করেন যে এই দিনের অনুষ্ঠান আছে। সুবহানাল্লাহ, মানুষ কত জাহেল হলে এরকম প্রশ্ন করতে পারে? একটা ছোট বাচ্চা, আমি কমান্ড করেছি, সুবহানাল্লাহ, মানে মাথায় ধরে না কথা। একটা 3 মাসের বাচ্চা দুধ খেত, সাথে সাথে কিছু খিচুড়ি আপনি মুখে দিবেন, এর জন্য আপনি অনুষ্ঠান করবেন? আপনি ভুলে গেছেন আপনার বাচ্চাটা তো ওই দিন প্রস্রাব খেয়েছিল। আপনি অনুষ্ঠান করেন যে আজকে আমার বাচ্চা প্রথম মুখে প্রস্রাব দিয়েছে। লজ্জা হয় না মানুষের এগুলো? যেগুলো কি তামসা শুরু করে দিয়েছে, কয় টাকার মালিক করে দিয়েছে। আপনি কান বিন্দাবেন আপনার মেয়ে, আপনি অনুষ্ঠান করে দিয়ে বসে থাকেন। আরে খাতনা করাবে, সুবহানাল্লাহ। আপনি যে আপনার নাবির নিচের লোম পরিষ্কার যে করেন, হাতের নিচের লোম পরিষ্কার করেন, নখ কাটেন, আপনি কি এলাকাবাসীর দাওয়াত দিয়ে খাওয়ান? বলেন যে আজকে আমি পরিষ্কার হয়েছি, আসেন আপনাকে দাওয়াত। আপনার ছেলের খাতনার সময় দাওয়াত দিন যে, এটা তো সব খিসালুল ফিতরার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো হচ্ছে প্রাচীনতম সুন্নত নয়? আপনি যে মুচ কাটেন প্রত্যেক সপ্তাহে, আপনি দাওয়াত দিয়ে খাওয়ান মানুষকে? আপনার লজ্জা হয় না যে আপনি খাতনার সময় দাওয়াত দিয়ে পার্টি করে বেড়ান? কত টাকার মালিক হয়ে গেছেন আপনি? আসলে মুসলমানদের হিতাহিত জ্ঞান বলতে কিছু নাই, দুনিয়াটার মধ্যে এমন ভাবে তারা ছেয়ে গেছে। আর আমি এমনও ঘটনা জানি, কেরালাতে কোন স্টেটের মধ্যে যেই মহিলার প্রথম মাসিক হবে, মিন্স হয় না, তারা তার জন্য অনুষ্ঠান করে যে আমার মেয়ে আজকে ম্যাচিউর হয়েছে, অনুষ্ঠান করে। এগুলোও চলে যাবে মুসলিমদের ঘরে ঘরে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটা দল সেটা ইহুদি নাসারাদের পদে পদে অনুকরণ করবে, এটা বলেই দিয়েছে। তারা বাদশা ছিল, কোনোদিন এত ভোগবিলাসিতাই ছিল না। আজকে আমরা এতটা ভোগবিলাসিতা হয়ে গেছি। তো দুনিয়াকে উপেক্ষা করা মানে আপনার দুনিয়াটাকে ছেড়ে দিয়ে, আমরা বলবো না যে আপনি জঙ্গলে চলে যান খ্রিস্টানদের মতো, সুফিদের মতো, এটা আমাদের মেসেজ নয়। আপনি দুনিয়া আল্লাহর নেয়ামতকে কদর করেন, শান শৌকতের সাথে আপনি বেঁচে থাকেন, মসজিদে এসি লাগিয়ে সালাত পড়েন, কিন্তু আপনি আল্লাহকে ভুলেন না, দেখেন, এটা হচ্ছে মেসেজ। আপনার দুনিয়া যেন আপনার পরকালের জায়গাটাকে আপনার কাছ থেকে কাট করে দিতে না পারে, ওই জায়গাটা যেন আপনি হারাতে না পারেন, এমন যেন কোনো ব্যক্তির সাথে না হয়। একটা স্ট্যাটাসও দেখেছিলাম, কে যেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী, দেশনেত্রী জান্নাতে নাকি তার অংশ আছে, বলছে। আস্তাগফিরুল্লাহ বলছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ, আছে তো, কথা তো সত্য। ওই নির্বোধ না হলে দলিল জান না, কিন্তু আমরা তো দলিল জানি, হাদিসে তো আছে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অংশ আছে জান্নাতে। যেই দিন সে কুফুরের কারণে, পাপের কারণে জাহান্নামে যাবে, ফেরেশতারা তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিয়ে বলবে, বান্দা ওই যে তোর জায়গাটা ছিল, ওই বিল্ডিংটা তোর জন্য আল্লাহ বানিয়ে রেখেছে, তোর বদকর্মের কারণে আজকে তুই এটা হারিয়েছিস। কথা তো সত্য, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে, সেগুলো খালি পড়ে থাকবে, স্থলাভিষিক্ত করে দেবে জাহান্নামে তার কর্মের কারণে। আল্লাহ বলছে না, তুমি বান্দা কর্ম করে ঈমান ঠিক রেখে তোমার জান্নাতে তুমি আসো, এটা তোমার জন্য বরাদ্দ করে রাখা হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করে রাখা হয়েছে।